বিশ্ব অর্থনীতির রক্ত সঞ্চালন বলা হয় জ্বালানি তেলকে, কিন্তু 2026 সালের শুরু থেকেই সেই রক্ত সঞ্চালনে যেন টান পড়েছে। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী, আর এর প্রভাবে খাদের কিনারায় দাঁড়িয়ে অনেক উন্নয়নশীল ও উন্নত রাষ্ট্র। পরিস্থিতি সামাল দিতে দেশগুলো এখন আর শুধু তেলের দাম বাড়াচ্ছে না, বরং বদলে দিচ্ছে জীবনযাত্রার ধরন। সংকট মোকাবেলায় সবচেয়ে সাহসী পথে হাঁটছে পাকিস্তান। জ্বালানি সাশ্রয়ে যাতায়াত কমাতে সরকারি ও বেসরকারি উভয় খাতের অর্ধেক কর্মীকে হোম অফিস করার নির্দেশ দেওয়া হয়েছে। সপ্তাহে 5 দিনের বদলে চালু হয়েছে 4 দিনের কর্মসপ্তাহ। লক্ষ্য একটাই, রাস্তায় যানবাহনের চাপ কমানো এবং দামি জ্বালানি সাশ্রয় করা। অন্যদিকে দক্ষিণ এশিয়ার জ্বালানি রেশনিংয়ের নতুন মডেলে পরিণত হয়েছে শ্রীলঙ্কা। ন্যাশনাল ফুয়েল পাস বা কিউআর কোড ছাড়া সেখানে 1 ফোঁটা তেলও পাওয়া দুষ্কর। ব্যক্তিগত গাড়ির জন্য সপ্তাহে মাত্র 15 লিটারের সীমাবদ্ধতা। সংকট যে কতটা গভীর তা এই রেশনিং পদ্ধতি বলে দেয়। একই পথে হাঁটছে মিয়ানমার ও স্লোভেনিয়ার মতো দেশগুলো। শুধু যাতায়াত নয়, বিদ্যুৎ সাশ্রয়েও চলছে কড়াকড়ি। থাইল্যান্ডে ও বাংলাদেশের সরকারি ও বেসরকারি অফিসগুলোতে এসি চালানো হচ্ছে নিয়ন্ত্রিত তাপমাত্রায়। এমনকি অনেক জায়গায় লিফটের বদলে সিঁড়ি ব্যবহার এবং রাত 9টার পরে মার্কেট এবং রেস্তোরাঁ বন্ধ রাখার মতো কঠোর নিয়ম কার্যকর করা হয়েছে। ফিলিপাইন ও ভিয়েতনামও পিছিয়ে নেই। তারা কর্মীদের যাতায়াত খরচ ও তেলের ব্যবহার কমাতে সরাসরি ডিজিটাল কর্মসংস্থান বা রিমোট ওয়ার্কিংয়ে উৎসাহিত করছে। উন্নয়নশীল দেশগুলোতে সরকারগুলো দৈনিক শত কোটি টাকার ভর্তুকি দিয়ে তেলের দাম সাধারণ মানুষের নাগালে রাখার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট কেবল সাময়িক নয়, বরং এটি বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানো এবং জীবনযাত্রার পরিবর্তন আনা ছাড়া আর কোনো সহজ পথ খোলা নেই। হোম অফিস থেকে জ্বালানি রেশনিং, বিশ্বের এই নতুন বাস্তবতা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে সম্পদ সীমিত হলে কৌশলী হতে পারে একমাত্র টিকে থাকার হাতিয়ার। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।